রাজ্য শিক্ষা দপ্তর জানিয়েছে বেশ কিছু স্কুলে পঠন পাঠনের সমস্যা, কারণ সেখানে পড়ুয়ার সংখ্যা হাতে গোনা মাত্র। ঠিক এই কারণে গোটা রাজ্যে ৮,২০৭টি স্কুল বন্ধ হতে বসেছে। বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা ৩০ জনেরও কম। সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেখা গিয়েছে রাজ্যের ৮,২০৭টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ জনের কম। স্কুলগুলির মধ্যে সিংহভাগ প্রাইমারি স্কুল। এরকম অবস্থায় শিক্ষাঙ্গনের পুরনো চেহারা ফিরিয়ে আনতে এবং আরজিকর ও কসবা ল কলেজের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এই সমস্ত দাবি নিয়ে পথে এসইউসিআই এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন বা এআইডিএসও। বিভিন্ন জায়গায় তারা সরব হচ্ছে শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে। ছাত্র সংগঠনটির মতে স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষার বেসরকারীকরণ করার বৃহত্তর চক্রান্তে। শুক্রবার বসিরহাটের শহীদ দীনেশ মজুমদার রোডের মহকুমা শাসকের দফতরের মূল ফটকের সামনে বিক্ষোভে সামিল হন এই সংগঠনের ছাত্রনেতা ও স্কুল পড়ুয়ারা। ছাত্রনেতা সৈকত দাস বলেন, শিক্ষাঙ্গনের পুরনো অবস্থা ফিরিয়ে আনতে হবে। অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য শিক্ষকরা যাতে পুনরায় স্কুলে আসে, পাশাপাশি কলেজগুলিতে যে ধরনের ঘটনাগুলি ঘটছে সেগুলি যাতে আর না ঘটে, সেই জন্যই আমাদের এই আন্দোলন। আজকে আমরা অল ইন্ডিয়া ডিএসও বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে আমরা বসিরহাট মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি এ রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। আর আপনারা দেখেছেন যে ৮,২০৭টা সরকারি স্কুল এ রাজ্যের যে সরকার তারা বন্ধের ঘোষণা করেছে। ফলে সরকারি স্কুল বন্ধ এবং বেসরকারি স্কুলেকে এই প্রক্রিয়ার মাধ্যমে যে বাড়িয়ে দেওয়ার যে চক্রান্ত, অর্থাৎ শিক্ষার বেসরকারীকরণের যে চক্রান্ত, সেটা রুখতে তার প্রতিবাদে এবং ২৬,০০০ যে শিক্ষক বাতিল হয়েছে, এখানে যোগ্য এবং অযোগ্যকে যে বিনা বিচারে পার্থক্য না করে অযোগ্যদের সঙ্গে যোগ্য শিক্ষকদের যে বাতিল হলো এবং যার ফলশ্রুতিতে স্কুলে যে শিক্ষক একে তো অপ্রতুল ছিল, আর এই অবস্থায় দাঁড়িয়ে স্কুলগুলো ঢুকছে। ফলে আমরা চাই অবিলম্বে যোগ্য শিক্ষক যারা আছে তাদেরকে সসম্মানে স্কুলে ফিরিয়ে আনতে হবে। এরই সঙ্গে কলেজে কলেজে আজকে যে থ্রেড কালচার চলছে, যে দুর্নীতি, এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি যে অবিলম্বে সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে ঘটনা আমরা 10 মাস আগে আরজিকর মেডিকেল কলেজে দেখলাম, সেই একই ঘটনার আমরা পুনরাবৃত্তি দেখলাম গত কয়েকদিন আগে সাউথ কলকাতা ল কলেজে। ফলে আমরা মনে করি যে কলেজে কলেজে আজকে কোনো প্রতিবাদী শক্তি, প্রতিরোধী কোনো কণ্ঠ না থাকার জন্য এই ঘটনা বারবার ঘটছে। ফলে কলেজগুলোতে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। ফলে এই দাবি আমরা বসিরহাট মহকুমা শাসক দপ্তরে রেখেছি। এদিনের এই বিক্ষোভ সমাবেশের সঙ্গে তারা বসিরহাট মহকুমা শাসকের দফতরে একটি ডেপুটেশনও জমা দেয়। স্কুল বাঁচাতে দাবিতে এসেছি যে শিক্ষকরা যেন আবার স্কুলে ফিরতে পারে, কলেজে শিক্ষক কম হয়ে গেছে এইসবের জন্য। আমরা 11-এ পড়ি, বসিরহাট বাজার। আগের শিক্ষক যেন ফিরে আসে স্কুলে, সেটাই। শিক্ষার বেসরকারীকরণ ও শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যকে রুখতে বৃহত্তর আন্দোলনের ডাক এসইউসিআই এর ছাত্র সংগঠনের। নোবেল বাংলা।